আজ বিজয়া দশমী, যেমন একদিকে প্রত্যেকটা ঘাটে ঘাটে মাতৃ প্রতিমা নিরঞ্জন চলছে, পাশাপাশি যাদের আজ মাতৃ প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে না সেই সকল পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। আর তারই সঙ্গে গোটা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে দশেরা উৎসব। রাবণ দহন, যেই ছবি দেখতে পাচ্ছেন বিধাননগর সেন্ট্রাল পার্কে রাবণ দহন উৎসব ইতিমধ্যে শুরু হয়েছে। কথিত রয়েছে যে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির যাতে সূচনা হয়, সেই কারণের জন্যই আজকের এই উৎসব পালিত হয়ে আসছে যুগ যুগান্তর ধরে। আর সেন্ট্রাল পার্কের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেরকমভাবে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উন্মোচন করেছিলেন, ঠিক একই রকমভাবেই রাবণ দহন চলছে। অর্থাৎ তীর দিয়ে রাবণের বুকে বিদ্ধ করা হচ্ছে অগ্নি, এবং তাতেই সম্পূর্ণভাবে এই কুশপুতুল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অর্থাৎ এরপর থেকেই শুভ শক্তির উদয় হচ্ছে, এই ভাবনা থেকেই রাবণ দহন উৎসব, দশেরা উৎসব। নবরাত্রির শেষ দিন আজ বিধাননগর সেন্ট্রাল পার্কেই রাবণ দহন উৎসবের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর প্রত্যেকটা বছর এই ছবি দেখবার জন্য বহু মানুষ তারা ভিড় করে থাকেন সেন্ট্রাল পার্কে। রাবণ দহন উৎসব সেন্ট্রাল পার্কের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেকটা বছরে একই রকমভাবেই পালিত হয়ে আসছে। মানুষের বিশ্বাসের ওপরে রাবণ দহন শেষে একটি আচারও পালন করা হয়, যেমনটা কথিত রয়েছে। রাবণের কুশপুতুল পুরোপুরি যখন পুড়ে যায়, তারপরে সেখান থেকেই টুকরো কাঁচ এবং সামান্য ছাই বাড়িতে নিয়ে আসেন অনেকে, এই বিশ্বাসে থেকে যে এরপর সংসারে শান্তি ফিরে আসবে। যারা পরিবার এবং পরিবারের সদস্যরা রয়েছেন, আত্মীয় পরিজন রয়েছেন, তাদের যাতে ভালো হয় সেই শুভ চিন্তা থেকেই রাবণ দহন, এবং তার পরবর্তী সময় মানুষের বিশ্বাসে থেকে সেখান থেকেই কাঠের টুকরো বা সামান্য ছাই নিয়ে আসার একটা রীতি রয়েছে। আর এই মুহূর্তে সেখানের আবহটা ঠিক কী রয়েছে, কত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত রয়েছেন, সবটা জানবো। অনুপম আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো, দশেরা মহোৎসবের শুভ সূচনা হয়ে গেল সল্টলেকে সেন্ট্রাল পার্কের মাঠে। প্রত্যেক বছর এই দশেরা যে উৎসব, সেই উৎসব পালন করা হয়। এই উৎসবকে ঘিরে এই অঞ্চলের মানুষ তো বটেই, পার্শ্ববর্তী কলকাতা শহর অঞ্চলের মানুষও কিন্তু যথেষ্ট উৎসাহিত থাকে। সন্ধ্যে 6টা থেকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দশেরা মহোৎসব পালন করা হলো, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে বাজি প্রদর্শনী চলছে গোটা জায়গায়। বিভিন্ন জায়গায় বাজি প্রদর্শনীর যে প্রক্রিয়া সেটা চলছে। স্বাভাবিকভাবে দশরা মহোৎসবকে ঘিরে যে একটা উন্মাদনা কলকাতায় থাকে, এবং এখানে সোসাইটির তরফে এটাকে অর্গানাইজ করা হয়। তারা এটাকে অর্গানাইজ করেন এবং বিভিন্ন মানুষের ইনভিটেশন থাকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা এখানে আজকে আমন্ত্রণ করেন, এবং রাবণ দহনের যে প্রক্রিয়া সেইটা এখানে পালন করা হয়। এই যে এত বাজি প্রদর্শনী চলছে, পাশাপাশি রাবণ বধের যে প্রক্রিয়া, এরপরে সম্পূর্ণ জায়গাটায় দমকল দপ্তরের তরফে এই আগুন নেভানোর কাজ চলবে। ফলে এই প্রক্রিয়াটা চলবে কিছুক্ষণ, এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই রাবণ বধের যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে। বিধাননগরের আকাশে এই মুহূর্তে বাজির উৎসব চলছে বলা চলে। ফলে যে উৎসবের জন্য অপেক্ষা করছিল বিধাননগরবাসী, যে বাজির উৎসবের জন্য অপেক্ষা করছিল, সেটা ইতিমধ্যেই এই প্রদর্শনীর মাধ্যমে চলছে। দশেরা মহোৎসব তুমি জানো গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে, কলকাতাও সামিল হয় এই দশেরা মহোৎসবে। স্বাভাবিকভাবে কলকাতার আকাশে এই মুহূর্তে বাজির আলোয় এই মুহূর্তে কলকাতার আকাশ। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে আজকে এই দশেরা মহোৎসবকে কেন্দ্র করে বিধাননগর মেলা প্রাঙ্গণের মাঠে এক বিশাল আয়োজন করা হয়েছিল। গত কয়েক বছর ধরে তারা এই আয়োজন করে আসছে, বাজি প্রদর্শনী হয় এবং রাবণ বধের যে প্রক্রিয়া সেই সমস্তটা এখানে হয়। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে বাজি প্রদর্শনীর যে প্রক্রিয়া সেটা চলছে। বিধাননগরের আকাশে এই মুহূর্তে বাজির আলোয় মেতে উঠেছে বিধাননগরবাসী। বাঙালি তো বটেই, অবাঙালির একটা বড় অংশের মানুষ যারা কলকাতায় থাকেন বহু বছর ধরে, তারা এই দশেরা মহোৎসব পালন করেন, এবং আজকে সেই দশেরা মহোৎসব পালিত হচ্ছে বিধাননগরে। ঠিক একদিকে যেমন দশেরা উৎসব পালিত হচ্ছে সেন্ট্রাল পার্কে, রাবণ দহন পর্ব শেষ হয়েছে এবং
আতশবাজির সেই মহড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি অপূর্ব সেই শোভা, যা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা সেন্ট্রাল পার্কে ভিড় জমিয়েছেন এবং একই সঙ্গে সেখানে মেলাও বসেছে। মানুষজন সবটাই চেটেপুটে উপভোগ করছেন। আর শুধুমাত্র যে সেখানে অবাঙালিরা উপস্থিত রয়েছেন তা নন, একই সঙ্গে বাঙালিরাও কিন্তু আজ উপস্থিত রয়েছেন এই সেন্ট্রাল পার্কে, যে বিশেষ আয়োজন করা হয়েছে রাবণ দহনের অর্থাৎ দশেরা উৎসবের, এবং সেখানকার ছবি সরাসরি তুলে ধরছে আমাদের প্রতিনিধি অনুপম। গোটা দেশের পাশাপাশি শহর কলকাতাতেও এই দশেরা উৎসব পালিত, যেই দশেরা উৎসবে শুধুমাত্র যে অবাঙালিরা উপস্থিত রয়েছেন তা নয়, বাঙালিরাও উপস্থিত রয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এই উৎসবে সামিল হয়েছেন তারা। রাবণ দহন পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে কথিত রয়েছে যে আজকের এই দিনেই রাবণ দহনের পর থেকেই মূলত শুভ শক্তির উদয় হবে। যেরকমটা রামচন্দ্র তিনি অকাল বোধন করেছিলেন মায়ের, এবং তারপর থেকেই দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে, এবং ঠিক একই রকমভাবেই দশেরা উৎসব পালিত হচ্ছে, যেখানে রাবণকে দহন করা হচ্ছে। তার মানেটাই একটা, যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মেষে ঘটানো। দেশ জুড়ে আজ এই রাবণ দহনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি শহর কলকাতার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল পার্কের ছবি, যেখানে রাবণ দহন পর্ব তো শেষ হয়েছে। রাবণের কুশপুতুল সেখানে রাখা হয়েছে এবং তা মূলত অগ্নি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই অশুভ শক্তিকে বিনাশ করা হয়েছে, এমনটাই মানুষের বিশ্বাস। আর তার ঠিক পর আতশবাজির সেই মহড়া আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সেই শোভা, অপূর্ব সুন্দর উৎসবের আবহে এই মুহূর্তে গোটা শহর কলকাতা রয়েছে। সেন্ট্রাল পার্কের ছবি রিপাবলিক বাংলায় তুলে ধরছে আমাদের প্রতিনিধি অনুপম। নবরাত্রির একেবারে শেষ দিনে এই উৎসব পালিত হয় দশেরা। দশমী তিথিতেই পালিত হয়ে থাকে দশেরা। একদিকে মাতৃ প্রতিমা নিরঞ্জনের ছবি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে বহু দর্শনার্থীরা তারা বড় বড় যে থিমের প্যান্ডেলগুলো রয়েছে সেখানে তারা যাচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন, শেষ মুহূর্তের আনন্দটাকে তারা মুঠোবন্দি করছেন সেলফোনে, এবং একই সঙ্গে দশেরাতেও যে উৎসবের আবহ রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন তারা। আরও একবার অনুপম তোমার কাছে ফিরব। দেখো, এই মুহূর্তে দশরা মহোৎসব পালিত হচ্ছে কলকাতায় এবং বিধাননগরে। এই মুহূর্তে বিধাননগরের আকাশে বাজি প্রদর্শনী চলছে। তুমি জানো যে প্রত্যেক বছর বিধাননগর অঞ্চল তো বটেই, তার পার্শ্ববর্তী কলকাতা এবং তার পাশাপাশি অঞ্চলগুলো থেকে বহু মানুষ তারা এই দশেরা মহোৎসবে বিধাননগরের সেন্ট্রাল পার্কের মাঠে আসেন, এবং যারা অর্গানাইজার রয়েছেন তারা এখানে একটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাবণ বধ এবং বাজি প্রদর্শনী, এই তিনটে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তারা এখানে অর্গানাইজ করেন। রাবণ বধের প্রক্রিয়া শেষ হয়েছে, বাজি প্রদর্শনী চলছে, আর সন্ধ্যে 6টা থেকে কালচারাল প্রোগ্রাম চলছিল। ফলে সব মিলিয়ে উৎসবের মরশুম, তার মধ্যে দশরা মহোৎসবের যে বাজি প্রদর্শনী তুমি এই মুহূর্তে দেখছো, দর্শকদের দেখাচ্ছি বিধাননগরের আকাশে এই মুহূর্তে বাজি প্রদর্শনী চলছে। যারা অর্গানাইজাররা রয়েছেন তারা, আমি যেমনটা বলছিলাম, তারা যেমনটা জানায় যে এই দিনটাকে তারা সেলিব্রেট করে রাবণ বধের মাধ্যমে তাদের এই দশরা মহোৎসব, সেই দশরা মহোৎসবের তারা সূচনা করেন। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন তাদের কাছে। শুধু কলকাতার মানুষ নয়, গোটা দেশের মানুষ আজকে দশেরা মহোৎসব পালন করছে। স্বাভাবিকভাবে শুভ শক্তির সূচনা, অশুভ শক্তির বিনাশের মাধ্যমে একটা নতুন ভোরের অপেক্ষা সকলে করে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিধাননগর বাসীর কাছে তো একটা বড় প্রাপ্তি এই দশেরা মহোৎসব। কারণ তুমি জানো আজকে দশমী, গত কয়েকদিন ধরে টানা পুজোর আনন্দে মেতেছিল বাঙালি থেকে অবাঙালি সকলে। আজকে এই দশরা মহোৎসবকে ঘিরেও কিন্তু শুধু যে অবাঙালিদের দশরা মহোৎসব বা তাদের এই অনুষ্ঠান এমনটা নয়, বহু বাঙালি যারা বিধাননগরে থাকেন
তারা কিন্তু এই অঞ্চলে এই সেন্ট্রাল পার্কের মাঠে বা বিধাননগর মেলা প্রাঙ্গণে তারা এই অনুষ্ঠানে অংশ নেয়। তুমি দেখতে পাচ্ছ কীভাবে বাজি প্রদর্শনী চলছে, একের পর এক বাজি সেটা আকাশে ফাটছে। রাবণ বধের প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই বাজি প্রদর্শনীর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ হবে। ফলে টানা এই উৎসবের মরশুমে বাঙালি থেকে অবাঙালি সব স্তরের মানুষ, সব ধর্মের মানুষ তারা কিন্তু উৎসবে মেতেছেন। দুর্গাপুজো হোক কিংবা দশেরা কিংবা নবরাত্রি, তারা সকলে মিলে কিন্তু এই প্রোগ্রামটাকে আনন্দ এবং উৎসাহের সাথে আনন্দিত। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে দশেরা মহোৎসবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে রয়েছে। বাজি প্রদর্শনী শেষ, এবার তুবড়ি চলছে, একের পর এক তুবড়ি, সেই তুবড়ি তারা সেগুলো জ্বালানো হচ্ছে। ফলে একটা আনন্দ উৎসব এবং একটা সকলে মিলে মিশে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার দিন। এবং সেই দিনেই তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে এইখানে প্রোগ্রাম চলছে এবং এই গোটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যারা এখানে থাকবেন তারা দীর্ঘ সময় ধরে এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখেন। ফলে সব মিলিয়ে বিধাননগরের আকাশে বাজি প্রদর্শনী যে প্রক্রিয়া সেটা প্রায় শেষের মুখে এবং দশরা মহোৎসবের যে সূচনা করা হয় প্রত্যেক বছর সেটাও প্রায় শেষের মুখে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো শেষ হলো দশরা মহোৎসবের যে বাজি প্রদর্শনী এবং রাবণ বধের প্রক্রিয়া। একেবারে, এবং সেই ছবিগুলোই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের সামনে। ঘড়ি কাটা বলছে 8:42 এবং সেই মুহূর্তে সল্টলেকের ছবি আপনারা দেখলেন রাবণ দহনের, পাশাপাশি খড়গপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দশেরা উৎসব পালিত হচ্ছে এবং দশেরার একেবারে শেষ দিন আজ। একদিকে যেমন আমরা বাঙালিরা তারা দশমী পালন করছি, মাতৃপ্রতিমা নিরঞ্জনের ঘাটে ঘাটে ভিড় রয়েছে, ঠিক তার পাশাপাশি আজ অবাঙালিরা তারা কিন্তু দশেরা উৎসব পালন করছেন, যারা নবরাত্রি পালন করেছেন। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, ঠিক তার সঙ্গেই মালদহের ছবি। চারটে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে।